ক্ষমতায় এসে 1.5 মাস পারেননি, 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন। যদি তা দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন। আজকে যে সংকটের মুখোমুখি বাংলাদেশ, এই সংকট তৈরি করেছে বিএনপি। বিএনপির তৈরি করার সংকটকে বিএনপিকেই সমাধান করতে হবে। পার্লামেন্টে যে সংকট, যে বিতর্ক, যে তর্ক, যে আলোচনা হওয়ার সুযোগ আছে, আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। ফলে বাধ্য হয়ে আমাদের জনগণের রায়, গণভোটের রায় কার্যকর করার জন্য 5 কোটি মানুষ যে গণভোটে ভোট দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ। আমাদের সেখানেই যেতে হবে, এটি আমাদের বিরোধী দলের নেতা বলেছেন। তবে আমরা অনুরোধ করব, জনগণের ভাষা বুঝুন। সংবিধান শুধু আপনারাই পড়েন না, আপনারাই বুঝান না, পার্লামেন্টে একেবারে বই উঁচু করে বলেন জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, এই বিধি, এই ধারা। আজকে সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষকরা চমৎকার করে আলোচনা করলেন। এটা মনে রাখবেন, সরকারি দলকে বলবো, আপনাদের বাইরে সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ প্রচুর আছে। সেমিনার, গোল টেবিলের আলোচনার দিকে নজর দিন। আপনাদের বাইরে আছে এক বিরাট বাংলাদেশ, সেই বাংলাদেশ বলছে আপনাদের এখন রিয়ালাইজ করার সময় হয়েছে। কেবল গত পরশুদিন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চিফ হুইপ বসে বলেছেন, হ্যাঁ গণভোট যেহেতু হয়ে গেছে তাই এটা বৈধ। প্রথম বলেছিলেন গণভোট বৈধ না, সংস্কার পরিষদ বৈধ না, প্রেসিডেন্টের অর্ডার বৈধ না। তো কেবল একটা বলছেন হয়ে গেছে তো বৈধ হয়েছে, তাই এটা বৈধ। আপনারা মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। মানুষের প্রশ্নের কি উত্তর দেবেন? জনগণ প্রশ্ন করছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি ক্ষমতায় আসেন, আপনারা নির্বাচনের আগে তিনি উত্তরবঙ্গে মানুষের প্রশ্নের কি উত্তর, আবু সাইদ মুগ্ধর কবর জিয়ারত করতে গিয়ে তো শেষ পর্যন্ত গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছে। মানুষ আমাদের প্রশ্ন করে, তাহলে প্রধানমন্ত্রী তো দেখলাম গণমাধ্যমে ভোটের দিন 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ঢুকলেন। আবু সাইদ ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন। যদি তা দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন। যে হাতে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন, তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। সংস্কারের বিষয়ে তা যদি মেনে নেন, তাহলে আপনি তার বিরুদ্ধে এখন কথা বলেন, ওটাকে অবৈধ বলেন, ওটা বেআইনি বলেন, তাহলে কি আপনি আপনার দেওয়া ভোটকে অস্বীকার করবেন? আপনার আইনমন্ত্রী, আপনার আত্মপরিচয়কে আপনি ভুলে যাবেন, আপনি নিজের সিদ্ধান্তকে ইগনোর করবেন। তার অর্থ হলো আপনি, তা যদি না হয় তাহলে আরেকটা পথ আছে, পার্লামেন্টে আপনাকে এসে বলতে হবে যে না, আমি হাতে ভোট দেই, ওটাকে অবৈধ বলেন, জাতির কাছে সত্য স্বীকার করুন। আপনি আপনার দেওয়া ভোটকে অস্বীকার করবেন। পরিশেষে আমি বলতে চাই, যেহেতু আমাদের আসল নেতৃবৃন্দ পার্লামেন্টে যারা লড়াই করছেন, আর অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি এইটা বলে শেষ করতে চাই যে সামান্য জিনিস, এখনো ক্ষমতার 5 বছরের অনেক দিন বাকি। শুরুতেই আপনি যে সংকট তৈরি করেছেন তা না করলে ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়। আপনাদেরকে সেই শিক্ষা নিতে হবে, তা না হলে যারা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকে দেশকে নিয়ে গিয়েছিল, তার পরিণতি থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। জাতির সামনে এখন জ্বালানি সংকট, এখন হামের সংকট, দ্রব্যমূল্য, রেমিটেন্স কিভাবে কমছে। ক্ষমতায় এসে 1.5 মাস পারেননি, 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরাও, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হয়েছেন। সেখান থেকে ফিরে আসুন, এই সংকটের সমাধান করুন। আজকে 11 দলীয় ঐক্যের এই জাতীয় সেমিনার আয়োজনের এটাই উদ্দেশ্য, যে এই সেমিনারে যত বিদগ্ধ আলোচক যে মেসেজ দিলেন, আপনি কেবল বলেছেন হ্যাঁ গণভোট যেহেতু হয়েছে তাই বৈধ, তো এখন বলুন সংস্কার পরিষদ যেহেতু প্রেসিডেন্ট অর্ডার হয়েছে এটাও